অবশেষে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের প্রথম টি-20 ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া পাখি। অবশেষে টিয়া পাখি আবারও ভবিষ্যৎবাণী করলো। গুরুত্বপূর্ণ ম্যাচে টিয়া পাখি সবসময় ভবিষ্যৎবাণী করে। অবশেষে সেই সমীকরণ করা টিয়া পাখি ইমনের পিছনেই ভরে দিল। কি ভরে দিল না, রড। একটা রডকে গরম করে ঠান্ডা দিকতে ভরে দিয়েছে। লে এবার ছটকে মরে যাবি, না পারবি বার করতে, না পারবি কিছু করতে, ছটকা ছটকি করে মরে যাবে। সেই আমাদের 24 বছরের তারকা একাই ধুয়ে দিল বাংলাদেশের আরেক বাপকে। অভিষেক শর্মা যখন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হয়ে গিয়েছিল, অনেকেই সবাই বলেছিল অভিষেক শর্মার জন্য এরকম আন্তর্জাতিক ক্রিকেট না, ওর জন্য আইপিএলই ঠিক আছে। তো সবার মুখে ঝামা ঘষে দিল, বিশেষ করে বাংলাদেশের মুখে। ভাই খেললো ইংল্যান্ড, কিন্তু ফাটছে বাংলাদেশের। এটা কি করে সম্ভব? ভাই বাপ ব্যাটার এত সুন্দর সম্পর্ক, কিন্তু বাংলাদেশের অরিজিনাল বাবাটা কে সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমার তো মাথা মুন্ডুতে কিচ্ছু ঢুকছে না যে বাংলাদেশের অরিজিনাল বাবাকে। যার সাথে ইন্ডিয়ার খেলা পড়ছে ওদের বাংলাদেশের টিয়া পাখি সমীকরণ করছে, আর সালা সেই সমীকরণই ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম সমীকরণ বশীকরণ করে খেলা হয় ভাই। অবশেষে টিম ইন্ডিয়া নাকি গতকালকে ইংল্যান্ডের সাথে একটা দুর্নীতি করছে। টিম ইন্ডিয়া গতকালকে উইকেট নিয়ে নাকি একটা দুর্নীতি করছে ইংল্যান্ডের সাথে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, যত দুর্নীতিকেই বাংলাদেশের চোখেই পড়ে আর অন্য কোনো দেশের চোখে পড়ে না? যত দুর্নীতি বলো, অভিযোগ বলো, এই সালা বাংলাদেশের কাছ থেকেই পাওয়া যাবে। আসলে সালা তাদের তো খেলার কোনো মুরদ নেই। কি করবে? ইন্ডিয়ার নাম না ধরলে তো ওরা ভাতও জুটবে না পেটে। ইন্ডিয়ার নাম ধরে খেতেও ছাড়বে না, আবার ইন্ডিয়াকে অপমান করতেও ছাড়বে না। এরা সালা এমন একটা দেশ। বাটলার বোলিং করতে কি করতেছিল, টস দিছিল। টস দিয়ে যখন সে ব্যাটিং পাইছিল তখন সে বলছিল এটা ব্যাটিং উইকেট, এখানে আমরা ব্যাটিং করে বড় একটা রান সংগ্রহ করবো এবং ম্যাচটা জিতবো। এদের বক্তব্য যখন ইংল্যান্ড ব্যাট করে তখন হচ্ছে বোলিং পিচ ছিল, আর যখন ইন্ডিয়া ব্যাট নেবে তখন ব্যাটিং পিচ হয়ে গেছে। মানে ইংল্যান্ড যখন ড্রেসিং রুমে যায় তখন অটোমেটিক্যালি ইন্ডিয়া পিচ চেঞ্জ করে নিয়েছে। এই রকম কথা কোনো দেশ থেকে শুনতে পাবে না। শুনতে পাবে কোথা থেকে? মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশের কাছ থেকে। তাছাড়া ওদের ওকাতে কিছু নেই। দেখো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পেতো না, কিসের জন্য চান্স রেখেছে? ধরো আমাদের গায়ে গঞ্জে যখন খেলা হয় 8 টিমের খেলা দেয়, ধরো 7টা টিম এসেছে আর একটা টিম আসেনি, খেলাটা তো পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্য বাংলাদেশকে রেখেছে। কি করবে? ফার্স্ট রাউন্ডে হেরে যাওয়ার পর বল তো করিয়ে দিতে কাজে লাগবে, তাই না? অন্য ছেলেকে দিলে তাকে তো মায় নিতে হবে, আর বাংলাদেশকে একটু খিচুড়ি খাই দিলেই ওরা খুশি হয়ে যাবে।